This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. প্রথম যে খবর আপনাদের জানালাম প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া এবং প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া খারিজের হুঁশিয়ারি হাইকোর্টের। আসল ওএমআর শনাক্ত করা না গেলে নিয়োগ বাতিলে বাধ্য হবে আদালত। আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, 2014 সালের টেটে কারচুপি অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। রাহুল চক্রবর্তী সহ বেশ কিছু যারা পরীক্ষার্থী ছিলেন তাদের অভিযোগ ছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এই মামলাটি প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনছিলেন, তার পরবর্তী সময় বিচারপতি রাজাশেখর মান্থা শুনছেন। আজকের গোটা বিষয়টি তিনি দেখার পরে তার বক্তব্য যে যেভাবে প্রাথমিকের নিয়োগ হয়েছে সেই প্রক্রিয়া তিনি খারিজ করে দিতে পারেন। তার কারণ আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিতে। একই সঙ্গে তার বক্তব্য ওএমআর শিটের আসল ডাটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় হয়েছে তার হদিশ শুরু করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী মঙ্গলবার তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে কোথায় কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। খড়গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। এলাকায় উদ্ধার বোমাও। গতকালই তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে ওঠে খড়গ্রামের সাদল বলে একটি জায়গা। দুপক্ষের সংঘর্ষে গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি 4 জন। গুলি চালানোর ঘটনায় 2 জনকে পুলিশ গ্রেফতারও করেছে। গতকালের ঘটনায় অভিযুক্ত অন্যতম শাহরুখ শেখ পঞ্চায়েত মেম্বার, তার বাড়িতে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়িতে কিন্তু কেউ এই মুহূর্তে নেই। কোনোভাবে তালা গেটগুলো দরজা লাগানো থাকলেও তার উনুন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাইরে কিন্তু গ্যাস রয়েছে এবং যে অগোছালো অবস্থায় কিন্তু তার বাড়ির একটা অংশ কিন্তু পড়ে রয়েছে। তবে একটা বিশেষ দেখার বিষয়, বোমা তৈরির মতো সরঞ্জাম যেগুলো সকেট বোমা বা তৈরি করা হয় সেই সব সরঞ্জাম কিন্তু এই বাড়ির মধ্যে পড়ে রয়েছে। এইখানে কিন্তু সেই সব লোহার যে কুচি বা লোহার যে অন্যান্য আসবাবপত্র সেই সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তবে এখান থেকে কিন্তু একটা স্পষ্টত পরিষ্কার যে এখানে কোনো একটা কাজ হয় বা এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে, কালকে যে গুলি চলার ঘটনা ঘটেছে, কোথাও যেন একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনা কিন্তু এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বাড়ি থেকেই কিন্তু সেই সব ঘটনা ঘটানো হয়। পুলিশ কেন নীরব? পুলিশ কেন এর আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি? সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। এই ঘটনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আপনাদের শোনাবো একবার। গোষ্ঠী কোন্দল হলে আমি খবরটা সঙ্গে সঙ্গে পেতাম, কিন্তু আমি যে খবরটা পেলাম সেটা টিভি নিউজ দেখি আর কি। তাহলে মোটে এটা গোষ্ঠী কোন্দল নয়। কাজে পুলিশ প্রশাসন আছে, তারা আপনার সেই ব্যবস্থা নেবেন। তবে আমি যতদূর আজকে সকালে জানতে পারলাম যে এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটা অন্য কোনো পারিবারিক বিবাদের ফলে এটা হয়েছে। এটাই তৃণমূলের ভবিষ্যৎ। নিজেরা খুনাখুনি করে অন্তর্দ্বন্দ্ব করে তারা একে অপরকে ধ্বংস করবে। এগুলো ছোটোখাটো নমুনা, এগুলো সারা বাংলা জুড়ে জিনিস হচ্ছে। তাই দিদি আজকে পাগলের প্রলাপ বকতে হচ্ছে দিদিকে। যত হিসেব নিকেশের লড়াই ঝগড়া, পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ থেকে না, বহুদিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল, বহুজন করেছিল সতর্ক, আমিও করেছিলাম একাধিকবার, একবার নয়। কিন্তু তাদের যখন এই দেনা পাওনার গন্ডগোল হয় তখনই মারামারি, রক্তারক্তি, খুন। Brought to you by V-Guard.